অস্ট্রেলিয়ার মাঠে খেলার সুযোগটা আসছে, সেখানেও উইকেট দেখে হাত নিষ্পিস করার কথা পেসারদের। আর নাহিদ রানার মতো এক্সপ্রেস বোলারের ক্ষেত্রে তো কথাই নাই, কিন্তু সুযোগটা আর পেলেন কই? বাংলাদেশ অ্যাওয়ে টেস্ট খেলবে আর সেখানে নাহিদ রানা থাকবেন না, এমনটা গেল 2 বছরে অন্তত হয়নি। কিন্তু এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজটিতেই রানার থাকা হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া টেস্ট খেলবে বাংলাদেশ, আর সেখানে চোটে পড়ে ছিটকে গেছেন রানা। বাম পাশের পেশির চোট এতটাই সিরিয়াস যে মাঠে ফিরতে 6 থেকে 8 সপ্তাহ লেগে যেতে পারে। 23 বছর পর বাংলাদেশে খেলার সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার মাঠে। টাইগারদের মধ্যে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ার মুশফিকুর রহিমের। ইন্টারন্যাশনাল সার্কিটে তারও হয়নি 21 বছরের বেশি। টাইগারদের আন্তর্জাতিক ক্যারিয়ারের গড় দৈর্ঘ্য 5 থেকে 8 বছর। তার মানে 23 বছরের একটা দলের জন্য প্রায় 4 জেনারেশনের খেলে ফেলার কথা। সেই দলটা অবশেষে যখন সুযোগ পাচ্ছে, তখন টাইগারদের দুর্গে ইনজুরির খানা। বিগ ব্লো ফর বাংলাদেশ নাহিদ রানার পর লিটন দাসের না থাকাটা। প্রথম টেস্টে তো খেলতে পারবেন নাই, একই সাথে সেকেন্ড টেস্টেও রয়েছে শঙ্কা। তবে ফিট হয়ে ফিরতে পারলে নির্বাচকদের জন্য একটা সুযোগ অবশ্য থাকছে চিন্তা করার। কিন্তু প্রথম ম্যাচে খেলতে না পারাটা ভোগাতে পারে বাংলাদেশ দলকে। দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটারদের একজন লিটন, তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার কন্ডিশনে নামতে হচ্ছে, আর এটাই পিছিয়ে দিতে পারে শান্তর দলকে। রানা না থাকলে শরীফুল হালটা ধরতে পারতেন, কিন্তু সেই সুযোগটাও আর থাকলো না। হ্যামস্ট্রিং চোট গ্রেড 1-এর। প্রথম টেস্ট থেকে তারও থাকা হচ্ছে না। তবে মন্দের ভালো দিক হতে পারে 12 আগস্ট ফিটনেস টেস্টে পাস করতে পারলে দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন। তবে বোলিং ওয়ার্কলোড ঠিকঠাক নিতে পারছেন কিনা সেটাও একটা ইস্যু হয়ে দাঁড়াবে। শরীফুল, নাহিদ রানা, লিটন দাস এই তিনজনের না থাকায় ঠিক কোথায় কোথায় পিছিয়ে পড়বে সেই হিসেবটা করা যাক। নতুন বলে উইকেট তোলার সুযোগটা আগের মতো থাকছে না। একই সাথে গতি দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর কাজটাও আর করা যাচ্ছে না। সবচেয়ে বড় কথা হলো লাল বলে কনসিস্টেন্ট পেসারকে না পেয়ে খর্বশক্তির দল নিয়ে নামতে হচ্ছে শান্তদের। শরীফুল হতে পারতেন বাহাতি বাজির ঘোড়া, কিন্তু সেটাও আর হচ্ছে না। আর মিডল অর্ডারে অজিদের পেস অ্যাটাক সামলানোর জন্য সবচেয়ে ভালো অপশন হতে পারত লিটন দাস, কিন্তু সেই লাক্সারিটাও আর নেওয়া হচ্ছে না বাংলাদেশের। আবু নাইম, ৭১।